আপনাদেরকে প্রশ্ন করতে চাই যে টোটাল কত রকম প্রশ্ন হতে পারে। মানে ইংরেজিতে আমরা কত ধরনের কোয়েশ্চেন করে থাকি, রাইট? সো লেডিজ এন্ড জেন্টলম্যান, আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কত স্টাইলের কোয়েশ্চেন, কত স্টাইল অ্যাকচুয়ালি প্রধানত কোয়েশ্চেন কয়টা ভাগে ভাগ করতে পারি। সো লেটস বিগিন। কোয়েশ্চেন টাইপস। কোয়েশ্চেন টাইপস। সো আমি আমার মতো করে ব্যাখ্যা করছি আর কি আপনাদের বোঝার জন্য, সরি। কোয়েশ্চেনগুলো মোটামুটি দুই ভাগে ভাগ করা যায়, টু টাইপস, রাইট? একটা টাইপ কোয়েশ্চেন শুরু হয় হচ্ছে যে আপনার অক্সিলারি ভার্ব বা আপনার ওই যে বি ভার্ব, যেটাই বলি না কেন, একটু ডিফারেন্স আছে যদিও, বি ভার্ব, রাইট? আর একটা টাইপ কোয়েশ্চেন শুরু হয় হচ্ছে যে WH বা HW, যেভাবে বলি না কেন, HW ওয়ার্ডস দিয়ে, রাইট? সো অক্সিলারি ভার্ব দিয়ে যে কোয়েশ্চেনগুলো শুরু হয় সে কোয়েশ্চেনগুলো অনেকটা বলা যায় যে কোয়েশ্চেনগুলোর অ্যান্সার অনেকটা ইয়েস নো টাইপ হয়, হ্যাঁ, প্রায় অলমোস্ট সব ক্ষেত্রেই, কিছু ব্যতিক্রম থাকতে পারে। লাইক একটা এক্সাম্পল, হ্যাজ হি ডান ইট, হ্যাজ হি ডান ইট, সে কি এটা করেছে? উত্তর হবে ইয়েস বা নো, তাই না? অ্যাম আই গোয়িং উইথ ইউ, অ্যাম আই কামিং উইথ ইউ, উত্তর ইয়েস বা নো হবে, তাই না? তারপর হচ্ছে হ্যাভ ইউ সিন হিম, তুমি কি তাকে দেখেছো? উত্তর হবে ইয়েস বা নো, রাইট? সো এগুলা দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় আমরা মোটামুটি এর আগে কোনো একটা লেসনে দেখেছি, যে বিভার ব্যবহার করে কিভাবে কোয়েশ্চেন করতে হয়। এনিওয়ে, জাস্ট বিভারটা সামনে নিয়ে চলে আসতে হয়। বাট আর একটা টাইপ কোয়েশ্চেন আছে, সেটা হচ্ছে WH ওয়ার্ডস। এইটার অ্যান্সার কিন্তু ইয়েস বা নো দিয়ে হয় না সাধারণত, কিছু ব্যতিক্রম থাকতে পারে সব জায়গাতেই। যেমন ধরেন আমি যদি WH ওয়ার্ড দিয়ে, যেমন ওয়ার্ড দিয়ে প্রশ্ন করি, লাইক হোয়াটস ইউর নেম, আপনি বলবেন কি ইয়েস অথবা নো। লাইক হাউ ডিড ইউ ডু দ্যাট, তুমি এটা কেমনে করলা, বলবেন ইয়েস বা নো, রাইট? ওয়েন আর ইউ গোয়িং দেয়ার, ইয়েস বা নো হবে? মোটেই না। সো এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলা সাধারণত একটু ডিসক্রিপটিভ হয়, দু একটা ছাড়া, রাইট? যেমন হোয়াট আর ইউ ডুইং, এটার অ্যান্সার একটা শব্দও হতে পারে, অথবা যেমন হোয়াটস ইউর নেম, একটা শব্দ হতে পারে, মাই নেম ইজ এটা সেটা, রাইট? এটা সেটা চৌধুরী। সো এটা কখনো ছোট বা কখনো একটু ডিসক্রিপটিভ হতে পারে, মোস্টলি ডিসক্রিপটিভ হবে। যেমন বিশেষ করে হাউ বা ওয়াই, এই কোয়েশ্চেনগুলোর অ্যান্সার একটু একটু ব্যাখ্যা দিতে হয়। বাট এই অক্সিলারি ভার্বদের যে কোয়েশ্চেনগুলো, সেগুলো সাধারণত বোধ করি সবসময় ইয়েস বা নো দিয়ে দেওয়া যায়, রাইট? সো কিছু কিছু সময় আমি একটু কনফিউজড, মানে আমি জানার পরেও কখনো কখনো একটু কনফিউশন একটু আমার মধ্যে কাজ করে, কারণ আসলে জানার তো শেষ নেই, রাইট? আমি যেটা আজকে জানছি ডেফিনেট কিছু, যে এর বাইরে আর কিছু নাই, দুদিন পরে দেখা যাবে যে ডেফিনেটলি আছে ওটার বাইরেও কিছু, এটা আমি জানতাম না। এজন্য আমি আসলে এভাবে দৃঢ়তার সাথে অনেক সময় বলি না। এখন যতটুকু আমার নলেজে আছে সেই অনুযায়ী বলি। তো এর তারপরেও যদি কোনো ভুল হয়ে থাকে, প্লিজ আই apologize, forgive me. Okay. So auxiliary verb and WH words. Auxiliary verb দিয়ে কোয়েশ্চেন কিভাবে হয় মোটামুটি আমরা দেখেছি, বাট আমরা WH words দিয়ে কিভাবে কোয়েশ্চেন করতে হয় সেটা আমরা পরবর্তী কয়েকটা লেসনে দেখব। আমার ইচ্ছা আছে প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে কোয়েশ্চেন করা, এবং সেটা নেটিভ ইংলিশ স্পিকাররা কিভাবে কোয়েশ্চেন করে এবং বললে কেমন শোনায় সেটাও আমরা একটু অডিও ভিজুয়ালের মাধ্যমে অ্যাড থাকবে আর কি ভিডিওতে, আমাদের লেসনগুলোতে। ওকে, সো আজকে এতটুকুই। এই লেসনে কোয়েশ্চেন টাইপস দুই রকম, অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হতে পারে, আরেকটা শুরু হতে পারে WH ওয়ার্ড দিয়ে। সো WH ওয়ার্ড কি সেটা তো কম বেশি আমরা জানি, রাইট? হু মানে হু, which, হাউ, ওয়েন, ওয়াই, ওয়্যার, হুম, তারপরে হচ্ছে এই তো এগুলাই তো, হাউ বলেছি, রাইট? ওয়াই, হাউ, হুম, মোটামুটি এগুলাই। তবে যেগুলাই হোক শেষে কিন্তু অবশ্যই একটা কোয়েশ্চেন মার্ক থাকবে, তাই না? এটা তো জানা কথাই। জানা কথা হলে অনেক সময় ভুলে যাই আমরা, তাই না? আপনি সেন্টেন্স করেছেন লেখার সময় বিশেষ করে, বাট কোয়েশ্চেন মার্ক দিতে ভুলে গিয়েছেন, এরকম অনেক দেখেছি। এনিওয়ে, সো দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরের লেসনে, ডেসক্রিপটিভ লেসনে আমরা WH ওয়ার্ড নিয়ে এক্সটেন্সিভলি কাজ করবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।